বন্ধুরা, ইজিপ্টের শহর আলেকজান্দ্রিয়া থেকে 6.5 কিলোমিটার দূরে ঠিক এই জায়গায় সমুদ্রের একদম তলা থেকে ডিপসি ওয়াটার ডাইভাররা এমন কিছু খুঁজে পায় যেটা আপনারা কোনোদিনই দেখেননি। আপনাদের সকলকে স্বাগতম বিগেস্ট ওয়ার্ল্ড চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। এটা তো আমরা সবাই জানি যে পৃথিবীর 70% জলে পরিপূর্ণ। এখনো পর্যন্ত এর মধ্যে আমরা 5% এক্সপ্লোর করতে পারি। গভীর সমুদ্রে এখনও এমন কিছু জিনিস লুকিয়ে রয়েছে যেগুলো আজ পর্যন্ত সাধারণ মানুষ নিজের চোখে দেখেনি। আর এগুলোর মধ্যে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যেগুলো কয়েক হাজার বছর আগে মানুষেরা লুকিয়ে রেখে গেছে। প্রতিনিয়ত ডিপসি ডাইভাররা নতুন কিছু ডিসকভারি করেই চলেছে, কিন্তু আমাদের পক্ষে সেগুলো জানা সম্ভব হয়ে ওঠে না। তাই আজকের ভিডিওতে ডিপসি ডাইভারদের দ্বারা খুঁজে পাওয়া কিছু অবাক করার মতো জিনিস সম্বন্ধে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। স্কাইপচার পার্ক। সমুদ্রের নিচে স্কুবা ডাইভিংয়ের মাধ্যমে সামুদ্রিক জগৎ দেখবার আগ্রহ সবারই থাকে, কিন্তু এই অ্যাডভেঞ্চার করবার সময় হঠাৎ করে যদি আপনার সামনে এই সকল মূর্তি চলে আসে তখন কীরকম হবে? ওয়েস্ট ইন্ডিজের উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে সমুদ্রের কিছুটা তলায় এই অ্যাডভেঞ্চার পার্ক দেখতে পাওয়া যায়। 2006 সালে লঞ্চ করা এই পার্কের পেছনে একজন ভাস্কর্য তৈরি করার শিল্পীর হাত রয়েছে, কিন্তু এই পার্কটি তৈরির পেছনে যে আসল কারণ রয়েছে সেটা যে কোনো মানুষের মন ভালো করে দেওয়ার মতন। সমুদ্রের চারিদিকে ছোট বড় পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার মধ্যে ছোট মাছেরা বসবাস করে। কিন্তু যেই জায়গায় এইসব পাথর থাকে না সেই সব জায়গায় ছোট মাছেরা যা পছন্দ করে না। প্রায় 100 স্কোয়ার ফুট জায়গা জুড়ে পার্ক তৈরির আসল কারণ ছিল মাছেদের জন্য থাকার জায়গার ব্যবস্থা করে দেয়া। এই শিল্পী বলেন যে এই পার্কটি তৈরির পরে কয়েক লক্ষ মাছ এই জায়গায় থাকা শুরু করেছে। এই পার্কে প্রায় 100-এরও বেশি মূর্তি দাঁড় করানো রয়েছে, যেটা সমুদ্রের তলা থেকে খুবই সুন্দর লাগে। আন্ডার ওয়াটার রিভার। আপনাদেরকে যদি বলি যে সমুদ্রের নিচে একটি নদী রয়েছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন? কিন্তু মেক্সিকোর ইউকাটন পেনিনসুলায় স্কুবা ডাইভাররা সমুদ্রতল থেকে এমন একটি জায়গা খুঁজে পেয়েছেন যেখানে জলের মধ্যে একটি নদী প্রবাহিত হতে দেখা যায়। সমুদ্রের মধ্যে তৈরি হওয়া এই নদী আসলে হাইড্রোজেন সালফারের একটি মোটা আস্তরণের জন্য তৈরি হয়েছে। এই জায়গাটিকে সেনেটে অ্যাঞ্জেলিটাও বলা হয়। স্কুবা ডাইভারদের মতে উপর থেকে দেখলে এই জায়গাটিকে সাধারণ বলেই মনে হয়, কিন্তু প্রায় 30 মিটার নিচে যাওয়ার পর থেকে যে দৃশ্য চোখের সামনে আসে সেটা বিশ্বাস করা খুবই মুশকিল। জায়ান্ট আইবল। আমেরিকার ফ্লোরিডা সি বিচ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়, কারণ এখানে জলের সঙ্গে সঙ্গে সি সেলও দেখতে পাওয়া যায়। কিন্তু 2012 সালে ওমপুন বিচে একদিন জলের সঙ্গে একটি বিশাল বড় চোখ ভেসে আসে, যেটার আয়তন আমাদের দুটো হাতের সমান। এটা দেখে সেখানকার লোকেরা প্রথমে মনে করেছিল হয়তো এটা কোনো সামুদ্রিক রাক্ষসের চোখ। তারা ধারণা করেছিল এটা যে রাক্ষসের চোখ সে হয়তো বিচের আশেপাশেই ঘোরাঘুরি করছে এবং যে কোনো সময় বিচের উপরে উঠে আসতে পারে। এই কারণে ধীরে ধীরে লোকেরা সমুদ্রে আসা বন্ধ করে দেন। কিন্তু যখন এই চোখ বন্য প্রাণী অধিদপ্তরের কাছে পৌঁছায় তখন বিজ্ঞানীরা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে জানায় যে এটি কোনো রাক্ষসের চোখ নয়, বরং একটি সাধারণ শর্ট ফিশের চোখ, যাকে হয়তো কোনো মানুষ ধরে তার চোখ বের করে সমুদ্রে ফেলে দেয়। ওয়ারফিশ। সমুদ্রের প্রায় 1 কিলোমিটার নিচে এমন এক জাতের মাছ বসবাস করে যে মাছগুলোকে দেখে জাপান দেশের লোকেরা খুবই খারাপ বলে মনে করে। এই বিশাল মাছটিকে জায়ান্ট ওয়ারফিশ বলা হয়। সমুদ্রের 1 কিলোমিটার নিচে থাকা এই মাছ 50 ফুটেরও বেশি লম্বা হতে পারে এবং এটাকে দেখলেই মনে হয় যেন এটা কোনো সামুদ্রিক সাপ। জাপানের লোককথার মতে এই মাছ সমুদ্রে দেখতে পাওয়া মানে এটা নিশ্চয়ই কোনো পরিবেশ দুর্যোগের সংকেত, কিন্তু বৈজ্ঞানিকদের মতে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে উষ্ণতা বৃদ্ধির ফলে এই মাছেরা সমুদ্রের তল থেকে বাইরে বেরিয়ে আসে। হরর স্ট্রিট। আপনাদের মধ্যে যারা হরর মুভি দেখতে ভয় পান না তাদেরকে আমি আমেরিকাতে থাকা ক্যাম্প ক্রিস্টাল লেকে একবার ঘুরে আসতে বলবো, কারণ এই লেকের নিচে বহু পরিচিত হরর মুভি ফ্রাইডে দ্য 13-এর সিরিয়াল কিলার জ্যাকসন মরিসের একটি স্ট্যাচু আপনার জন্য অপেক্ষা করছে। লেকের নিচে রাখা এই স্ট্যাচু তার মাস্ক এবং তরোয়ালের জন্য পরিচিত। এই মূর্তিটির মালিক বলেছেন যে তিনি অনেক বছর ধরে এই লেকে ডাইভিং করেছেন এবং তিনি অন্যান্য ডাইভারদের প্র্যাঙ্ক করার জন্য ফ্রাইডে দ্য 13-এর ভয়ানক সিরিয়াল কিলারের ক্যারেক্টারকে বেছে নেয়, আর এই মূর্তিটি সত্যিই ভয়ানক ছিল। দ্য লস্ট সিটি। ইজিপ্টের শহর আলেকজান্দ্রিয়া থেকে 6.5 কিলোমিটার দূরে ডিপসি ডাইভাররা সমুদ্রের তলা থেকে এমন কিছু খুঁজে পায় যেটা সাধারণ কিছু ছিল না।
যখন এই জায়গাটির কথা ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্র্যাঙ্ক গর্ডিওর কাছে পৌঁছায়, তখন তিনি এই জায়গায় পর্যবেক্ষণ শুরু করেন। বহুদিন পর্যবেক্ষণ করার পর এই জায়গা থেকে 64টি জাহাজ, 67টি নগর, সোনায় ভর্তি হয়ে থাকা গুপ্তধন, 16 ফুট উঁচু নানান মূর্তি এবং ছোট ছোট পাথর পাওয়া যায়, যেগুলির ওপর অদ্ভুত কিছু লেখা ছিল। এই সকল জিনিসগুলি সমুদ্রের গভীরে বহু কিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল। পরে জানা যায় এই জায়গায় 2300 বছর আগে ইজিপ্টের একটি বড় শহর ছিল, যেটা হয়তো ইজিপ্টের মেন সিটি ছিল। কিন্তু এত বছর পুরনো এই শহর কী কারণে এরকমভাবে হারিয়ে গেল, এর উত্তর এখনো পর্যন্ত কারো কাছে নেই। জায়ান্ট নাইফ। 2014 সালে স্কুবা ডাইভারদের একটি দল থেকে একটি বিশাল বড় সাইজের ছুরি খুঁজে পায়। এটি দেখতে লম্বা প্রায় 6 ফুট বলে মনে হয়, কিন্তু এই স্কুবা ডাইভাররা কোনোদিন কারো সামনে দেখায়নি। সেই কারণে এখনো অবধি জানা যায়নি যে এই ছুরিটি এখন কোথায় রয়েছে, আর এত বড় ছুরিটা কি কাজেই বা ব্যবহার করা হচ্ছে। তাহলে কি সত্যি কয়েক হাজার বছর আগে মানুষ দানবের মতো দেখতে ছিল, যে কারণে তাদের এত বড় ছুরির প্রয়োজন ছিল? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এখনও যদি বিগেস্ট ওয়ার্ল্ড চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।